ওহি চোখ বুজে ফেলে। এত প্রেম কি সইবার মতো শক্তি থাকে কারোর ভেতরে? তার হৃদয়ের কান্না আর হাসি তখন একসাথে নেমে আসে, যেমন করে রাত শেষে সূর্য হাসে। তারপর শক্ত করে জড়িয়ে ধরে, একটু রয়ে সয়ে সময় নিয়ে বলে, আই লাভ ইউ টু। রঙ্গন ঘাড় তুলে ছোট ছোট করে বলল, আমি তো আই লাভ ইউ বলিই নাই। ওহি তার বুকে মুখ লুকায়, মিটিমিটি হাসতে হাসতে বলে, বলেছেন, আমি আপনার মন পড়ে নিয়েছি। বিড়বিড় করে করে বলে। এবার আমাকে পড়ে নে। রঙ্গন এগিয়ে এসে বসে, দুই হাত দিয়ে ওহির মুখের চারপাশের চুলগুলো সরিয়ে নিয়ে ফিস ফিস করে বলে, তুই জানিস, তোকে বাবার তৃষ্ণা আমার সারা জীবনও মিটবে না। তোকে দেখলে আমার পাগল পাগল লাগে। আমি আর আমাদের থাকতে পারি না। তোর সব কিছু আমাকে বারবার মুগ্ধ করে তোর দিকে টানে। ওহি উত্তর করে না। রঙ্গন তাকিয়ে রয়। ওদের মাঝখানে থাকা বাতাসটুকু ঘনায়িত হয়ে যায় তখন। কেউ কিছু বলে না, কেউ কিছু শুনেও না, শুধু নীরবতা, দৃষ্টি আর এক মুঠো ছুঁয়ে দেওয়ার তৃষ্ণা। রঙ্গন মুখ নামিয়ে এনে ওহির কপালে এক চুমু রাখে, তারপর ঠোঁট ছুঁয়ে যায় গালে, তারপর চুলে নাক ডুবিয়ে দেয়, যেখানে জুঁই ফুলের গন্ধ এখনও তাজা। ওহি শিউরে ওঠে, একরাশ লাজে নিজেকে শক্ত করে রাখে। রঙ্গন ছেড়ে দিয়ে তার হাত ধরে হাত দেখিয়ে বলে, আমি চাই এর ঝাড়টুকু তোর আকাশ হোক, আর আমি হই প্রতিদিনের ভোর। প্রতিদিন তোকে নতুন করে ভালোবাসবো, এমন করে যেন কোনোদিন পুরনো লাগেনি। আবারও কবুল করে নিস আমার সকল জ্বালাতন। ওহি দু চোখ বন্ধ করে ফিস ফিসিয়ে বলে, কবুল। প্রতিদিন, প্রতি রাতে, প্রতি শ্বাসে আপনাকে কবুল। ওই পেছাতে চাইলো, তাকে আর সময় দিল না রঙ্গন। দূরত্ব ঘচালো, দুজনের মাঝে আর দূরত্ব রইল না। আর জানলার পাশে দাঁড়িয়ে সেই চাঁদ সাক্ষী হয় তাদের এক হওয়ার গল্পে। এরপরে যেগুলো শুনবেন সেটা হলো 1 বছর পরের ঘটনা। এবার রঙ্গন, আপনার জিনিসপত্র আলমারির বাইরে পড়ে আছে কেন? এভাবে কেউ সাজানো ঘর নষ্ট করে? আমি কাল রাতে গুছিয়ে ঘুমিয়েছি, সকাল হওয়ার আগেই এমন অবস্থা হলো কি করে? বিছানায় গা এলিয়ে বসা রঙ্গন হাই তুলে বলল, তোকে একটু রাগাতে ইচ্ছে হলো। রাগলে আমার বইটাকে আরো বেশি সুন্দর লাগেছে। ওই কপট রাগে বলল, আপনার ভাষাতেই বলি, দিনে দিনে এত শয়তানি শিখেছেন কার থেকে বলুন তো? আমার শালিকা অরুর থেকে। বাহ, নিজের অপকর্মের দোষ আরেকজনের ঘাড়ে চাপাবেন না। আপনি কি ওর থেকে কম শয়তানি জানেন? কেউ কারো থেকে কম না। রঙ্গন গড়িয়ে ওহির পাশে এসে বসে, হাত টেনে নেয়। শোন, আজকে একটা স্পেশাল দিন। জানি, আমাদের 1 বছর পূর্তি। না না, আমার 1 বছর ধরে প্রতিদিন প্রেমে পড়ার দিন। আজ 1 বছর ধরে আমি প্রতিদিন তোকে নতুন করে ভালোবেসেছি। ওহির মুখ গম্ভীর, কিন্তু চোখে ঝিকিমিকি হাসি। সকাল সকাল একটু বেশি প্রেম হয়ে যাচ্ছে না? তুমি চাইলে কমও দিতে পারি, কিন্তু এক শর্তে। কি শর্ত? সারা জীবনের জন্য আমার প্রেমিকা হতে হবে, আমার প্রেমিক সঙ্গী হতে হবে। এই 1 বছর ভোরবেলা তোর ঘুম ভাঙা চোখ দেখা, রাতে তোকে জড়িয়ে ঘুমিয়ে পড়া, সবটুকু আমার জীবনের সেরা সময় হয়ে আছে, থাকবে। ওহি হেসে উঠল, কিছু বলল না। রঙ্গন একটু চুপ করে থাকে, তারপর বলে, ওহি মুক্ত হয়ে তাকিয়ে থাকে, তারপর আলতো গলায় বলে, 1 বছর আগে ঠিক এই দিনে আপনি বলেছিলেন, এই এক জীবনের সবটা তোমার নামে লিখে দিলাম। আজ আমিও বলছি, এই এক জীবন শুধু আপনাকে ঘিরে কাটিয়ে দিতে চাই। তোর পাশে সকাল হওয়া এখন আমার সবচেয়ে বড় অভ্যেস। ওহি আর কথা বাড়ায় না, তারা দেখিয়ে আবার আলমারির কাছে যায়। আষাঢ়ের একরাশ মেঘলা সকাল, জানলার কাচ বেয়ে টুপটাপ বৃষ্টির ধারা, ঘরের ভেতর মৃদু আলো আসছে। আর রঙ্গন ওহির 1 বছরের বিবাহ বার্ষিকী। আজকে তাদের স্পেশাল দিন হলেও তার ছুটি নেই, হসপিটালে যেতে হবে। অনেক রুগী অপেক্ষায় বসে আছে। তারা এখন ভাড়া বাসায় থাকে, বেশ ভালোই চলছে তাদের দিনকাল। আজকে ওহির বাবা মায়ের সাথে কবির আর পিটারেরও আসার কথা। দাওয়াত করেছে রঙ্গন নিজে, তবে তার বউ ব্যস্ত মানুষ, রেঁধে খাওয়াতে পারবে না। হয় তার হাতের কুখাদ্য খেতে হবে, নয়তো তাদের এসে রান্না করতে হবে, এমন বার্তাও আগে দিয়ে রেখেছে। ওই চেঞ্জ করে ওয়াশরুম থেকে বের হয়, এসে দেখে বিছানার এক পাশ খালি, রঙ্গন নেই। তাকে আর খোঁজারও সময় নেই হাতে। তাড়াতাড়ি করে বিছানার ওপর থেকে অ্যাপ্রন নিতে গিয়ে দেখে তার পাশে রাখা এক টুকরো চিরকুট। আজ 1 বছর তোর আমার। আমি নিজ হাতে তোর জন্য লাল শাড়ি, চুড়ি, ঝুমকো, আলতা, কাজল কিনেছি। বাসায় ফিরে এগুলো পরে
আমার সামনে আসিস, আমি অপেক্ষায় থাকবো। তোর রঙ্গন। ওহির ঠোঁটে হাসি ফুটে ওঠে, তাড়াহুড়ো করে গিয়ে আলমারি থেকে সেগুলো বের করে। আয়নার সামনে গিয়ে গায়ে ধরে দেখে শাড়িটাতে তাকে ভীষণ সুন্দর লাগছে, একদম নতুন বইয়ের মতন। বিয়ের প্রথম দিনের অনুভূতি হলো মনে। তবে সবচেয়ে বেশি নজর কাড়ে তার চোখের ওপর সাজানো ছোট্ট এক মুন্ডা বেলি ফুলের মালা, তাজা ঘ্রাণ ভরা। ওই নাকের কাছে নিয়ে প্রাণ ভরে শ্বাস টানে। এটা থেকে ঘর থেকে এক মুঠো মিষ্টির গন্ধ ভেসে আসছে। তখনই ফোন বেজে ওঠে। ওহি আর দেরি করে না, মালাটা সযত্নে রেখে ঝটপট বেরিয়ে পড়ে সন্ধ্যার দিকে। ওহি বাড়ি ফিরে। অবশেষে সে আজ একটু তাড়াতাড়ি আসতে পেরেছে। সচরাচর সে রঙ্গনকে ঠিকঠাক সময় দিতে পারে না, এমনকি মাঝে মাঝে নাইট ডিউটিও থাকে। তারই মাঝে মাঝে মন খারাপ হয়ে যায়, কিন্তু রঙ্গন সে সুন্দর করে বোঝায় তাকে অসুস্থ ব্যক্তিদের প্রয়োজন, এটা তার দায়িত্ব, একদম অবহেলা করলে চলবে না। ওহি এসে দেখে সদর দরজা খোলা। চুপি চুপি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। কসর সেরে শাড়িটা সুন্দর করে পরে নিজেকে আয়নায় একবার দেখে নেয়। তারপর ধীরে পা বাড়ায় রান্নাঘরের দিকে। দরজার ফাঁক দিয়ে দেখে রঙ্গনকে, দেখে সেও পাঞ্জাবি পরেছে। এটা ওহি তার জন্য ভেবেছিল এসে দিবে, কিন্তু না, এই লোক ঠিকই খুঁজে বার করে পরে ফেলেছে ভেবেই মনে মনে হাসলো। সুন্দর লাগছে তাকে, সে হাসছে আর কিছু করছে। রঙ্গনের টোল পড়া হাসি এমনিতেই তার ভীষণ পছন্দ। আজকে আরও একবার সেখানে হারালো। মিনিট দুয়েক পর উকিঝুঁকি দিয়ে দেখার চেষ্টা করলো সে কি করছে। এক হাতে দুধ গরম করছে আর এক হাতে নারকেলের সাথে চিনি মিশাচ্ছে, হয়তো পায়েস তৈরি করছে। রঙ্গন টের পায় না। সে চুপি চুপি পা টিপে টিপে পিছনে এসে দাঁড়ান। রঙ্গন নিজের মনে বিড়বিড় করে বলছিল, এই এক পায়েস বানাতে শিখতে গিয়ে ইউটিউবে 10টা ভিডিও দেখে ফেলেছি। আমার বউয়ের যদি ভালো না লাগে, যদি তার মুখে হাসি না আসে, তবে নিচে খেয়ে নেব শালার পায়েস, মনে রাখিস কিন্তু। ওহি আর থাকতে পারে না, মুচকি হেসে পেছন থেকে গলা জড়িয়ে ধরে। মুখে হাসি থাকবে না মানে? এই পায়েসের স্বাদ আমি আগেই পেয়ে গেছি। আপনার যত্ন আর ভালোবাসায় পরিপূর্ণ এই পায়েসের স্বাদ আমার কাছে তো অসাধারণ। রঙ্গন থমকে যায়, কিছুটা চমকে গিয়েছে। তারপর হেসে পিছু ফিরে। ওইকে এভাবে দেখে কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে, চোখের পলক ফেলতেও যেন ভুলে গেছে। তারপর জোরে জোরে কয়েকবার শ্বাস টেনে বুকে হাত দিয়ে বলল, এভাবে কেউ সামনে আসে যদি শ্বাস আটকে যেত? ওহির কমপ্লিমেন্ট শুনে হাসে, মাথা রাখে রঙ্গনের বুকের ওপর। ভালোবাসি। তৎক্ষণাৎ অরু রান্নাঘরে এলো। তাদের এভাবে দেখে চোখ ধরে, উত্তেজিত গলায় বলল, সরি সরি কাপেল, আমি কিছু দেখিনি। ওই তাড়াতাড়ি ছেড়ে দিল অরু। তার মানে বাবা মাও নিশ্চয়ই এসেছে। এখানে থাকা মানে এখন বিপজ্জনক, যখন তখন তারা চলে আসবে। অরুকে জিজ্ঞেস করলো, চোখ খোল। আর বাবা কোথায়? পাশের রুমে। ওই চলে গেল। অরু দাঁত কেলিয়ে রঙ্গনের পাশে এসে দাঁড়ালো। এসে তার মাথায় একটা চাটি মেরে বলল, এমন সময় কেউ আসে? তুই না আমাদের দলের লোক, বিরোধী দলের হয়ে কবে থেকে কাজ শুরু করলি? অরু মাথা ডলতে ডলতে বলল, বিশ্বাস করো, এটা আমার কোনো দোষ নাই, সব বিরোধী দলের ষড়যন্ত্র। অনন্তপর একে অপরের দিকে তাকিয়ে ফিক করে হেসে ফেলল। রাতের বেলায় বাসার ছাদে ছাতা মাথায় দাঁড়িয়ে আছে ওরা দুজন। চারপাশের বৃষ্টিধারা, নিচে পানি জমে আছে। সবাই রাতে খাবার খেয়ে বাসায় চলে গেছে। যদিও ওরু থাকতে চেয়েছিল, অনামিকা থাকতে দেননি, আবার আসবে বলে নিয়ে গেছে। দুজনেই নীরব। হুট করে রঙ্গন ছোট বক্স বের করে বলল, এই আংটিটা কিনেছি অনেকদিন আগে, আজকে দেবো বলে। ওহির চোখ ছল ছল করে ওঠে। সে আঙ্গুল বাড়িয়ে দেয় রঙ্গনের দিকে। রঙ্গন যখন আংটিটা পরায় তখন সে ফিস ফিস করে বলে, আমি প্রতিদিন প্রতিক্ষণ তোর প্রেমে পড়ছি। সারা জীবন এইভাবে আমার হয়েই থাকিস। ওই তখন কেবল মাথা নাড়ে। কথায় জড়িয়ে পড়লে কান্না থামবে না, জানে। রঙ্গন হাত ধরে এক পাশে নিয়ে যায়। ছোট্ট এক সেট টেবিল, একটা কেক, 365 দিন 365 বার প্রেম লেখা, পাশে মোমবাতি জ্বলছে। রঙ্গন বলল, ওই হেসে ফেললো। ওরা কেক কাটে, একে অপরকে খাওয়ায় আর চোখে চোখ রাখে। শেষ মোমবাতিটা নিভে যাওয়ার আগে রঙ্গন বলে, তুই যদি এক যুগ পরেও জিজ্ঞেস করিস আজও কি আপনি আমাকে প্রথম দিনের মতোই ভালোবাসেন, আমি তবুও একই উত্তর দেব, হ্যাঁ, প্রথম দিনের মতোই ভালোবাসি।
ওহি রঙ্গনের জন্য ফুল এনেছিল, তাকে দাঁড় করিয়ে নিয়ে এলো 10টা লাল টকটকে গোলাপ। রঙ্গন তাদেরকে নিয়ে চমৎকার হাসলো, নাকের কাছে নিয়ে শ্বাস টানলো, ভীষণ মিষ্টি গন্ধ। সেখান থেকে একটা গোলাপ বের করে ওহির কানে গুজে দিতে দিতে বলল, সব থেকে সুন্দর ফুলের সাথে এটি গোলাপ ফুল। ওই লজ্জায় লাল হয়ে যায়, পাশ ফিরে ঠোঁট চেপে হাসে, একটু রয়ে সয়ে সময় নিয়ে বলে, আপনি কি জানেন এই 1 বছরেই আপনি আমার সমস্ত অনুভবের ঠিকানা হয়ে গেছেন। আমিও আপনার মতো আজীবন প্রতিদিন প্রেমে পড়তে চাই, একই মানুষের, একই চোখের, একই হাসির। বলে গভীর চোখে তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। রঙ্গন শক্ত করে জড়িয়ে ধরে। হঠাৎ বৃষ্টি শুরু হলো, বাতাসের সাথে শীতলতা অনুভব হচ্ছে, কিন্তু সেদিকে তাদের যেন কোনো খেয়াল নেই। একে অপরের মত্ত, তাদের চারপাশে কেবল নিঃশব্দে বাজতে থাকা একটা অদৃশ্য সুর। রঙ্গন ওহির কানের কাছে ফিস ফিস করে বলছে, প্রেম শেষ হয় না, প্রেম প্রতিদিন জন্ম নেয়। বারে বারে প্রেম একই সুরে প্রেম গুঞ্জন হয়ে ধরা দেয়।